এই রিয়াজ, এই লয় এই মাসের তোর স্যালারি। কি হলো ভাই, এটা আমার কয় টাকা দিলেন? 5,000। এটা কোনো কথা? আপনি গ্যাসে বসে না কইলেন এই মাসে আমার বেতন বাড়াই দিবেন? তোর বেতন যা তাই তো দিছি। দেখ রিয়াজ, দোকানে কোনো বেচা কিনি নাই। বেচা কিনি হইলে তোর স্যালারি বাড়াইয়া দিমু। এখন কাজ কর, যা চালু করে কাজ কর। দেখেন ভাই, 2 বছর ধরে আপনি এই কথাই কইতেছেন। আপনি খালি কোন বেতন বাড়াই দিবেন, আর বেতন টেতন বাড়ান না। আরে বেটা, কইলাম তো তোরে দোকানে একটু বেচা কিনি ভালো হইলে তোর বেতনটা বাড়াইয়া দিমু আমি। ভাই 2 বছর আগেও আমাকে দোকানে বেচা কিনে হইতো 2 থেকে 3,000 টাকা, আর এখন বেচা কিনে হয় 10-12 হাজার টাকার উপরে। তারপরও আপনি আমার বেতন বাড়াইতেছেন না। দেখেন ভাই, আমার তো বাপ মা আছে, ফ্যামিলি আছে, তাদেরকেও তো টাকা পয়সা পাঠাইতে হয়। এমন হইলে আমি আর চাকরি বাকরি করতে পারবো না। 2 বছর আগে কয় টাকা খরচ হইতো, আর 3 ডাবল খরচ হয় এখন। তুই 2 বছর আগের কথা কস? তুই একবারও হিসাব করছ? নিজেরটা তো 16 আনে হিসাব করস। তোর পিছনে দৈনিক কত টাকা খরচ হয় জানস? তোর পিছনে দৈনিক 50 টাকা খরচ হয়। আমাদের দোকান বিল, কারেন্ট বিল, তোর বেতন সবকিছু হিসাব করে তো বেতনটা দিতে হয়। কিরে তোরা কি নিয়ে ঝগড়া করতেছস? আরে ভাই দেখোস না, ওর বেতন দিয়া দিছি, তারপরও দৈনিক জ্ঞানর করে, ওর বেতন বাড়াই দেই না কা। ভাই হোনেন, 2 বছর ধরে আমার কইতাছে বেতন বাড়াইবো, অহন পর্যন্ত বেতন বাড়ানোর নামগন্ধ নাই। আচ্ছা তুমি থামো। এ বন্ধু, তুই ওরে কয় টাকা বেতন দেস? আরে বন্ধু, ওরে 5,000 টাকা বেতন দেই। শোন, তুই এই মাস থেকে ওরে 10,000 টাকা বেতন দিবি। আরে বেটা, তুই কি আমার বন্ধু না ওর বন্ধু? তুই তো ওর পক্ষ হয়ে কথা কর। হ্যাঁ আরে দোস্ত, আমি ওর পক্ষ নিয়ে কথা কইতাছি না, আমি তোর পক্ষ নিয়েই কথা কইতাছি। দূর বেটা, তুই আইসা আরো ভেজাল লাগাই দিলি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বিষয়টা বুঝাই বলতাছি। এই শোনো, তুমি আমাদের জন্য চা নিয়ে আসো। এলো টাকা লাও, কাপটা ধুইয়া ভালো করে চা নিয়ে এসো। সাবধানে যাও। এই শোন, জসিমের দোকানে যা, কই দুধ চিনি বাড়াই দিয়া চা দিতে যা। দূর বেটা, তুই মাঝখান দিয়ে কি একটা ভেজাল লাগাই দিলি। এমনি দোকানে বেচা কিনি নাই, আর তুই আইসা ভেজাল লাগাই দিলি। আমার কথা শোন, ওরে যদি তুই 5,000 টাকা বাড়াই দাও, তোর লস হইব না, তোর লাভ হইব। তখন তোর বেচা কিনে হয় কত? এই যে কত, দৈনিক 10 থেকে 12,000 টাকা বেচা কিনি হয়। শোন, 10-12 হাজার টাকা না, ওরে যদি তুই 5,000 টাকা বাড়াই দাও, তোর লস হইব না, তোর লাভ হইব, ডাবল বেচা কিনে হইব। কি কস তুই দোস্ত? কিভাবে সম্ভব এটা? আমাদের শাস্ত্রে একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। এই যে পোলাপানগুলা ভাতের অভাবে, দারিদ্রতার অভাবে, কাপড়ের অভাবে কাজ করে, এই পোলাপানগুলা যদি যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক পায়, তাইলে ক্যাশের থেকে টাকা পয়সা এদিক সেদিক হবে না। ওরা যখন খুশি থাকবো, দেখবি কাস্টমার ধরেই না তোর দোকানের মাল বেচা কিনা করবো, তখন তোর দোকানের বেচা কিনা আরো দ্বিগুণ হয়ে দেবো। তুই জানোস আমার দোকানে 5 জন কর্মচারী খাটে, আমি এক একজনের বেতন দেই 15 থেকে 20,000 টাকা। ওরা খুশি থাকে, আমার বেচা কিনাও দ্বিগুণ থাকে, আর আমার ক্যাশ থেকে টাকা পয়সা এদিক সেদিকও হয় না। তুই জানোস আমার দোকানে আল্লাহর রহমতে প্রত্যেক মাসে প্রচুর টাকা বেচা কিনা হয়। শোন দোস্ত, আমার কথাটা একবার মাইনে দেখ, দেখবি তোর দোকানেও আল্লাহর রহমতে বেচা কিনা অনেক বাইরে গেছে। পরের মাসে আমারে কবি, বন্ধু তোর কথা রাইট ছিল। দোস্ত, আমি তোর এবার বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর কথাটা আমি মানলাম, দেখি একটা মাস কি হয়।